মেহেনুর, তুমি আমার গালে থাপ্পড় মেরেছো। এত বড় সাহস তোমার! আমি তোমার বোনের শ্বশুর বাড়ির আত্মীয়, আর আত্মীয়র সাথে এরকম মজা করে কেউ? এক্ষুনি আমাকে সরি বলো, নয়তো ভাইয়াকে এই বিষয়টা জানাতে বাধ্য হব। সরি? কিসের জন্য? আমি তো আপনাকে থাপ্পড় মারিনি, আপনাকে তো জিন থাপ্পড় মেরেছে। মেহেনুর, এরকম ফাজলামো আমার একদমই পছন্দ না। জিন ভূত বলতে কিছু হয় না, থাপ্পড়টা তুমি আমাকে মেরেছো। আর এই থাপ্পড়টা মেরে প্রতিশোধ নিতে চেয়েছিলে, তাই না? বিয়েতে বেশি ফাজলামো করেছিলাম, তাই তো? এ বাড়িতে আসার পর থেকেই দেখছি তুমি আমাকে দেখে কেমন যেন করছো। সমস্যা নেই, আমি এক্ষুনি চলে যাচ্ছি, কিন্তু তুমি যে আমাকে থাপ্পড়টা মারলে, এটার প্রতিশোধ আমি নিবই, যেভাবেই হোক। শুধু সময়ের অপেক্ষা। আরে রায়হান, আপনি কি সব উল্টোপাল্টা কথা বলছেন? খবরদার এগুলো কথা দুলাভাইকে বলবেন না, তাহলে আমার বোনের সংসারটা নষ্ট হবে, আর আমি এটা চাই না। তুমি কি চাও সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু তুমি আমার গালে থাপ্পড় মেরে খুব বড় অন্যায় করে ফেলেছো, আর তার জন্য তুমি আমাকে সরিও বলনি। এই কথা তো আমি আম্মু আব্বু আর ভাইয়াকে বলবোই। এরপর যদি তোমার